বাইকার যে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল শয়তানের কাছে। রাত হলেই সে হয়ে যেত একটি জ্বলন্ত কঙ্কাল। কি হয়েছিল সেই বাইকারের সাথে? এমনই রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে আজকের এই মুভি। বেশি কথা না বলে আজকের এই অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর মুভিটা এক্সপ্লেন করা যাক। সিনেমার শুরুতে আমরা দুইজন স্টান্টম্যানকে দেখতে পাই। তারা একজন বাবা এবং একজন ছেলে। তারা শহরের বিভিন্ন জায়গায় স্টান্ট করত এবং ছেলেটার নাম ছিল জনি। সেই দিন তার বাবার সাথে স্টান্ট করছিল, কিন্তু সেই দিন সে অন্য মানুষ হয়ে যাওয়ার কারণে স্টান্ট করার সময় সে বাইক থেকে পড়ে যায়, কিন্তু তাতে জনির কোনো ক্ষতি হয় না। তারপর সে রাতে বাড়ি ফিরে দেখে তার বাবার মেডিকেল রিপোর্ট, তার বাবার ক্যান্সার হয়েছে। সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। এই শুনে জনির মন অনেক খারাপ হয়ে যায়, কারণ তার বাবা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। জনি একদিন গ্যারেজে তার বাইক ঠিক করছিল, তখন সেখানে একটা কালো কোট পরা লোক আসছিল। লোকটি জনিকে বলল, তুমি খুব ভালো স্টান্ট করো, আমি তোমার স্টান্ট দেখেছি। তারপর জনি বলল, তুমি কি কোনো শো চালাও? লোকটি বলল, হ্যাঁ, আমি এই দুনিয়ার সবচেয়ে বড় শো চালাই, আর আমি জানি যে তোমার বাবার ক্যান্সার হয়েছে। লোকটি বলল, আমি তোমার বাবার ক্যান্সার ভালো করে দিতে পারি, কিন্তু এর বদলে তোমাকে আমায় একটা জিনিস দিতে হবে। এটা শুনে জনি অবাক হয়ে যায় এবং সে বলে, কত টাকা দিলে তুমি আমার বাবাকে সুস্থ করে দেবে? এটা শুনে লোকটি একটি কন্ট্রাক্ট পেপার বের করলেন এবং সে বললেন, আমার কোনো টাকা লাগবে না, আমি চাই তোমার আত্মাকে, আর এটার বদলে তোমাকে একটা কাজ দেওয়া হবে। যদি তুমি সেই কাজটি করতে পারো তবে আমি তোমার আত্মাকে আবার ফিরিয়ে দেব, আর তুমি এটাতে সই করলে তোমার বাবার ক্যান্সার এখনই ভালো হয়ে যাবে। জনি কিছুটা অবাক হয় এবং সে সেটাকে পরে মজার ছলে সই করতে চায়, আর সেখানকার একটি পিনের খোঁচা লেগে তার হাত থেকে একটু রক্ত বেরিয়ে যায় এবং কন্ট্রাক্ট পেপারের উপর পড়ে যায়। লোকটি বলে, থাক, আর তোমার সাইন করার দরকার নেই, তোমার এই এক ফোঁটা রক্তই আমার জন্য যথেষ্ট। আজ থেকে তুমি আমার কাছে চুক্তিবদ্ধ, আমি তোমাকে যা বলবো তোমাকে সেটাই করতে হবে। এবং তখনই জনির ঘুম ভেঙে যায়। জনি ঘুম থেকে উঠে ভাবে এগুলো হলো সব স্বপ্ন, এবং তখনই তার বাবা এসে বলে যে আমার শরীরটা আগের থেকে আজকে অনেক ভালো লাগছে। গত কয়েক মাস ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছিল, কিন্তু আমার ক্যান্সারও ধরা পড়েছিল। আজকে আমি ডাক্তারের কাছে ফোন করে দেখলাম যে আমার ক্যান্সারটা ভালো হয়ে গিয়েছে, আমার শরীরে কোনো ক্যান্সার নেই, আমি একদমই পুরোপুরি সুস্থ, আমার শরীরে কোনো রোগই নেই। তারপর জনি ভাবতে শুরু করে যে কিছুক্ষণ আগে আমার সাথে একটা বুড়ো লোকের যে কথা হয়েছিল সেগুলি কি আসলেই সত্যি, আর নাকি সেটা সত্যি ছিল। আর জনি সেদিন মনে মনে খুব খুশি ছিল এবং সে তার প্রিয় বাইকটাকে নিয়ে তার বাবার সাথে স্টান্ট দেখাতে যায়। সেদিন স্টান্ট দেখানোর সময় তার বাবা একটা দুর্ঘটনার কারণে সেখানেই মারা যায় এবং জনির মন খুব খারাপ হয়ে যায়, কারণ তার বাবা ছাড়া তার আর এই পৃথিবীতে কেউ নেই। এসব কথা ভাবতে ভাবতে জনি বাইক চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এক সময় তার বাইকের চাকা স্লিপ কেটে গিয়ে পড়ে যায় এবং সে দূরে ছিটকে পড়ে। আর জনির সামনে সেই বুড়ো লোকটি চলে আসে এবং জনির মাথা খুব গরম হয়ে যায় এবং সে বলে, তুমি একজন মিথ্যেবাদী, তুমি বলেছিলে আমার বাবাকে তুমি সুস্থ করে দিবে, কিন্তু তার বদলে তুমি আমার বাবাকে মেরে ফেলেছো। সেই লোকটি বলে, কন্ট্রাক্ট অনুযায়ী আমি তোমার বাবার ক্যান্সার ভালো করে দিয়েছি, তোমার বাবা স্টান্ট করতে গিয়ে মারা গেছেন, এখানে আমার কোনো হাত নেই। এবং এইসব কথা বলতে বলতে জনির কাছে সেই বুড়ো লোকটি এসে বুকের ভিতর হাত দেয় এবং জনির শরীরে আগুন জ্বলতে শুরু করে। কন্ট্রাক্ট অনুযায়ী আমি তোমার বাবার ক্যান্সার ভালো করে দিয়েছিলাম, আজ থেকে তুমি আমার হয়ে কাজ করবে, আজ থেকে তুমি হবে একজন ঘোস্ট রাইডার, আর তুমি এখন থেকে সবকিছু ভুলে যাবে এবং তুমি আমার হয়ে কাজ করবে, এবং আমি আর কিছু বছর পর আবার ফিরে আসব, আর তোমাকে আমি একটি কাজ দেব এবং তুমি যদি সেই কাজটি করতে পারো তবে তোমাকে আবার আত্মা ফিরিয়ে দেব। এই কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। এই লোকটি ছিল সাক্ষাৎ শয়তান এবং সে সব রাইডারদের আত্মা তার কাছে বন্ধ করে রাখতো, আর সেই রাইডারকে দিয়ে তারা সব খারাপ কাজ করাতো। এবং জনির বাড়িতে ফেরার সময় তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল। জনির গার্লফ্রেন্ডের নাম ছিল রক্সি। তারা দুইজনকে খুবই ভালোবাসতো এবং তাদের বাবার মৃত্যুর পর তারা এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় সেখানে সেই বুড়ো লোকটি চলে আসে যে জনিকে গোস্ট রাইডার বানিয়েছিল। এই সময় আমরা জানতে পারি সেখানে সেই লোকটি ব্ল্যাক হার্ট সেই লোকটির ছেলে ছিল এবং তারা শয়তানের দুধবাহক ছিল। আর জনি যখন একটা জায়গায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন সে দেখে তার হাত গরম হয়ে লাল হয়ে যাচ্ছে এবং সে পানি হাত দিয়ে ধুইতে চায়, কিন্তু তার হাত থেকে গরম হয়ে পাদুয়া বেরোচ্ছে। আর সে শুনতে পায় বাইরে থেকে তাকে যেন কে ডাকছে এবং সে বাইরে বের হয়ে দেখে কেউ নেই, কিন্তু সেই সময় সেই বুড়ো শয়তান লোকটি তার কাছে এসে হাজির হয়। আর জনি বলে, তুমি আমার থেকে দূরে চলে যাও, কারণ তুমি আসলে আমার থেকে আমার কাছের মানুষ হারিয়ে যায়। এবং সেই লোকটি বলল, তুমি আমার সাথে চুক্তি করেছিলে, আর এখন সেই চুক্তি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে এবং তোমাকে ব্ল্যাক হার্টকে মেরে ফেলতে হবে। তুমি যদি ব্ল্যাক হার্টকে মারতে পারো তবেই তোমার আত্মাকে আমি মুক্তি করে দিব। আর জনি তার কোনো কথাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য তার বাইক স্টার্ট দিচ্ছিল,
কিন্তু তখনই সেই বুড়ো লোকটি তার হাত থেকে এই লাঠিটা দিয়ে মাটিতে একটি আঘাত করে আর সঙ্গে সঙ্গে বাইকটি স্টার্ট হয়ে যায় এবং বাইকটি এত জোরে চলছিল যে তার সামনের চাক্কা আগুন ধরে যায় এবং তার চাক্কা সবকিছুতে আগুন ধরে যায় এবং রাস্তার দুই পাশের সবকিছুতেই আগুন ধরে যায়। এরপর দেখা গেল জনি সেই বুড়ো লোকটির কথা মতন সেও একজন গোস্ট রাইডার হয়ে গেল। তারপর জনি এবং তার এক বন্ধু মিলে তারা সানবেগাঞ্জান নামক গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরই হেনরি গিয়ে বলে আমি এর থেকে বেশি এগোতে পারবো না, আমার পথ এই পর্যন্তই ছিল, বাকি কাজটা তোমাকে নিজেকেই করতে হবে। হেনরি বলে এই পেপারটা যাতে ব্ল্যাক হার্ট না পায় তাহলে সে দুনিয়াকে লন্ডভন্ড করে দেবে এবং হেনরি তাকে সেই কন্ট্রাক্ট পেপার এবং একটা বন্দুক দিয়ে দেয় এবং সে চলতে চলতে সেই গ্রামের ভিতর ঢুকে পড়ে। আর সে যখন জলের উপর দিয়ে যাচ্ছিল ব্ল্যাক হার্টের একজন বন্ধু যে কিনা জলের নিচে থাকতে পারতো সে তাকে জলের ভিতর নিয়ে গেল, কিন্তু তখনই জনির শরীরটা আগুনে জ্বলে উঠলো এবং সে তাকে মেরে ফেললো। আর সে ব্ল্যাক হার্টের আস্তানায় ঢুকে পড়ে এবং সেখানে রক্সিকে ব্ল্যাক হার্ট আটকে রেখেছিল এবং সে বলে তোমার সাহস থাকলে তুমি আমার সাথে যুদ্ধ করো এবং রক্সিকে তারপর সে মেলে মারলো। আর জনি তখনই একজন ঘোস্ট রাইডার হয়ে যায় এবং তাদের ভিতর অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়। এক পর্যায়ে দেখা যায় তখনই সূর্যের আলো ফুটে যায়। ব্ল্যাক হার্ট জানতো জনিকে যদি সূর্যের আলোতে নেওয়া যায় তাহলে তার শক্তি কমে যাবে, তাই সে জনিকে সূর্যের আলোতে ফেলে দেয়। আর জনি তখনই মানুষ হয়ে যায় এবং তার কাছ থেকে কন্ট্রাক্ট পেপারটা ব্ল্যাক হার্ট নিয়ে নেয় এবং সে সেখান থেকে মন্ত্র পড়তে শুরু করে। আর তখনই সেখানকার সব আত্মা ব্ল্যাক হার্টের শরীরে ঢুকতে শুরু করে এবং সে অনেক শক্তিশালী একটা রূপে চলে আসে। তার চোখ লাল হয়ে যায় এবং তার মুখ কালো হয়ে যায়। আর ব্ল্যাক হার্ট এখন অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। সে জনির কাছে আসে জনিকে মেরে ফেলার জন্য। জনির হাতের বন্দুক দিয়ে সে ব্ল্যাক হার্টের শরীরে গুলি করতে থাকে। ব্ল্যাক হার্ট এতটাই শক্তিশালী ছিল যে তার শরীরে কোনো গুলি লাগছিল না এবং সে জনিকে শূন্যে তুলে দেয় এবং রক্সি পিছন থেকে এসে তার বুকে একটি গুলি করে দেয়। ব্ল্যাক হার্ট এতটাই শক্তিশালী ছিল যে তার মাথাটা আবার জুড়ে যায় এবং সে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু তারপর এই সব কিছু দেখে জনি বুদ্ধি করে তার হাতটাকে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর তার হাতে এবং বন্দুকে আগুন জ্বরে যায় এবং সেটি একটি ঘোস্ট রাইডারের বন্দুক হয়ে যায়। সেটা থেকে একটা গুলি করার পরই ব্ল্যাক হার্টের শরীর টুকরো টুকরো হয়ে যায় এবং মাটিতে মিশে যায়। ব্ল্যাক হার্ট এতটাই শক্তিশালী ছিল যে সে আবার একসাথে জুড়ে যায়। তারপর সে বুঝতে পারে যে এই আত্মাগুলোকে ছাড়া ব্ল্যাক হার্ট বাঁচতে পারবে না। আর জনি ব্ল্যাক হার্টের গলা চেপে ধরে এবং সে বলে তোমার ভিতর যে আত্মাগুলো আছে আমার চোখের দিকে তাকাও এবং সেগুলোর যন্ত্রণা অনুভব। ব্ল্যাক হার্ট সেই যন্ত্রণা অনুভব করতে না পেরে সে মারা যায়। আসলে ব্ল্যাক হার্টের শরীরে কোনো আত্মাই ছিল না, তাই তাকে জনি আগে থেকে মারতে পারছিল না। ব্ল্যাক হার্ট সেই মন্ত্রটা পড়ার পর তার শরীরে হাজার হাজার আত্মা ঢুকে পড়ে এবং সে তাকে সেই শরীরের আত্মাগুলোর আপের কষ্ট বোঝানো শুরু করে এবং সে সেখানেই মারা যায়। ব্ল্যাক হার্ট মারা যাওয়ার পর সেই বুড়ো লোকটি চলে আসে এবং সে সেই কাজটি দিয়েছিল যেই কাজটি শেষ হয়ে গিয়েছে এবং সে ব্ল্যাক হার্টের কাছ থেকে সেই শক্তিটা কেড়ে নিতে চায়। আর জনি বলে আমি তোমাকে এই শক্তিটা ফেরত দেব না, আমি এই শক্তি দিয়ে সব খারাপ মানুষদেরকে শাস্তি দেব। এই কথা বলে সেই বুড়ো শয়তানটা খুব রেগে যায় এবং সে বলে আমি তোমাকে এর বদলে শাস্তি দিব এবং সে সেখান থেকে উধাও হয়ে যায়। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর এই গল্পটি আপনাদের যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং গল্পতে একটা লাইক দিয়ে যাবেন এবং নিজের নামটি কমেন্টে লিখে যাবেন।